পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হযরতের বিষয়বস্তু হচ্ছে আত্মীয় স্বজনের হক। হযরতের বিষয়বস্তু হচ্ছে আত্মীয় স্বজনের হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. قال النبي صلى الله عليه وسلم: قال رجل: يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ما ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. والحمد لله رب العالمين. जनाब सदर इजलास मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम मुरब्बियान आज़म যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারে অত্যন্ত মায়া করে, অত্যন্ত দয়া করে ঐতিহ্যবাহী রনকেলি সূর্যতরুণ যুব সংঘের 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের তৃতীয় অধিবেশন, অর্থাৎ এই অধিবেশনটা হলো আসর আর মাগরিবের মধ্যখান সময়ের। এই সময়টা রব্বুল আলামিনের কাছে বড় দামি। এই সময়টা আল্লাহর কাছে বড় দামি একটা সময়। এই সময় যে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নুরানি জান্নাতি এই বাগানো আসিয়া বসার তৌফিক দান করছেন, দিল থেকে আল্লাহর কালিমাতে শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমার বিষয় দেওয়া হয়েছে, ভূমিকা ছাড়াও কথা তাইলাম, সময় যেহেতু কম। আমার বিষয় দেওয়া হয়েছে আত্মীয় স্বজনের হক। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বর্তমান সময়ের লাগে খুব দরকারি। তবে আমার লাখান এক মানুষ ইলিমরও তেমন নাই, আমলেরও তেমন জোর নাই, এরকম মানুষরে ইটা দেওয়া আসলে কিরকম হয়ে যায়। এরপরেও যখন কর্তৃপক্ষ হুকুম করছেন আর আপনারা যদি নেক নজর তওয়াজ্জু আমার দিকে থাকে আর মনসাহে এলাহি যদি হয়, তাহলে জবান থেকে রব্বুল আলামিনে দোয়া করি
এমন কথাগুলা বাহির করতে যে কথাগুলা আমারও ফায়দা হয়, আপনারও ফায়দা হয়, আমরা সব কই আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের একটা আয়াতর বেশ অংশ তিলাওয়াত করছি, যে আয়াতটা আমরা জুমার খুতবার দ্বিতীয় খুতবার লাস্টে দিয়া যে আয়াতটা পড়া হয়, আমরা সবে জুমার সময় শুনি মৌসাই বলেন, খতিব সাহেব পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পড়েননি মৌসাই খুতবা খতিব সাহেব? এই আয়াতটার মাঝে কিতা আছে, এখান যদি জানি লইতাম, বুঝে লইতাম, তাহলে তো খাম বানাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হইল, এই আয়াত তিলাওয়াত শুনে শুনে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এর মধ্যে একজন আকসাম ইবনে সাইফি, আকসাম ইবনে সাইফি এক সাহাবী, এখনো তাই ইসলাম ধর্ম গ্রহণ করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওয়াহদানিয়তের দাওয়াত দিরা, দিনের কথাবার্তা কইরা, এই কথাগুলা তান খান পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। যখন তান খান পর্যন্ত পৌঁছেছে, পৌঁছার পরে তান চিন্তা ফিকির আইল যে এমনি একবার দেখার দরকার। সুবহানাল্লাহ। দেখার দরকার, কিতা কোন কথা শোনার দরকার। এখন তো গোত্রপতি নেতা, তো এখন সকল সময় দেখুন যেন সকল জায়গাত নেতারে ফাতাই রইতে কর্মী হলে দেন না, ঠিক কিনা? মুরব্বীরে সকল জায়গার এলাকার মানুষে দেন না, নাই না আপনি যাওয়ার দরকার নেই, আমরা কে সমাধান দিয়াই, আমরা তারা হয় নাতে বুঝো হয় নাতে আপনি যাইবা, হয়নি না হয় না। ঠিক ওইভাবে আকসাব ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান গোত্রর তান খুব খাসের মানুষ, তারা তাদের পরামর্শ দিলে আপনার এই জায়গার মধ্যে পক্ষে বিপক্ষে আছে। সুবহানাল্লাহ। ইসলামের পক্ষেও আছে আর ইসলামের বিপক্ষেও আছে। এখন আপনি ওই জায়গার মধ্যে গেলা, যাওয়ার বাদে যদি যেটা মনোভাব করে লইয়া এটা যদি সঠিক না হয়, তাহলে তো যাওয়াও হইল গিয়া বেকার, আর বাকি এরা গেছে দুশ্মন বনলা, আপনি যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। তাহলে কিতা করা যায়? আমার তত্ত্ব লওয়া দরকার হইলে আমরা তাকে আপনি দুইজন ফাটাই দেব, বিশ্বস্ত দুইজন। আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তান দুই সাথী সহচর দুইজনে ফাটাইলে আল্লাহর রাসূলের কাছে। কিসের জন্য? যে তান যেটা আওয়াজ আইছে খানো আইয়া পৌঁছিছে, দেখি তত্ত্ব লইয়া যেটা কইছ নি তা ঠিক আছে নি, আর এটা কোন কারণে কই না তা কিছু বুঝি আইও তুমি নাই আমার। তারা দুইজন আইসই আইয়া নবীজির প্রথম প্রশ্ন, মান আংতা ওয়া মা আংতা। সুবহানাল্লাহ। নবীজির প্রথম প্রশ্ন কি? মান আংতা ওয়া মা আংতা। আপনি খেয়ে আর আপনি কিতা। সুবহানাল্লাহ। ওলি ভাষা বললাম, আপনি খেয়ে আর আপনি কিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব হইলা, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবীজি তান পরিচয় দিল। আমি কিতা? আমি হইলাম গে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল এবং আল্লাহর এক বান্দা। আমি আল্লাহর দিন, আল্লাহর জমিন প্রতিষ্ঠিত করার লাগি আল্লাহ আমারে পাঠাইছেন, আমিও কাজ করি। সুবহানাল্লাহ। এই কথা হইয়া নবীজি এক আয়াত পড়িলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়িরা, আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে দুই ব্যক্তি গেলা, তারা কইলা, হুজুর দয়া করে বেয়াদবি মাফ করবা, আবার পড়কা। নবীজি আবার বললা, তারা আবার কইন, হুজুর আবার পড়কা। আপনার আমার নবী এই আয়াতে বারবার তিলাওয়াত করেন। যখন
বারবার তিলাওয়াত করেন। এই দুইজনের যখন মুখস্থ হয়ে গেল আর বাদে এখন হুজুর আমরা মুখস্থ করে লইছি, এখন অনুমতি দিলে আমরা আমরা সর্দারের কাছে যাই। বেজে কইলা যাও কি তারা দুজন আইতা আবার বাদে নবীজির ব্যাপারে আকসাম রাদিয়াল্লাহু তাআলা মাতাইলা মাতানির বাদে টান যা দেখলা তা হইছে বলাতে আর কোনটা পারছো না নিয়ে আনতে বলে জিও একটা আনছি আল্লাহর পক্ষ থেকে তান উপরে যে তাই দাবি করেন আসমানি কিতাব যেটা নাজিল হয় এই কিতাবের একটা আয়াত তিলাওয়াত করছেন আর আমরা বারবার পড়িয়া মুখস্থ করিয়া এই আয়াতটা মুখস্থ লইয়া আপনার কাছে আইছে আল্লাহু আকবার। আকসাম রাদিয়াল্লাহু তাআলা নবী তিলাওয়াত করে শোনাও, তিলাওয়াত করলাম। আকসাম রাদিয়াল্লাহু তাআলা কইনা আমি কসম খাইয়া কইয়ার এই যে তিলাওয়াত যে আয়াত করলা এটা যদি সত্যি আসমানি কিতাব হয়ে থাকে তাহলে আমি আর দেরি করতাম পারতাম না, কারণ এই গুণ যার মধ্যে যে কওমের মধ্যে আছে এরা মিথ্যাবাদী হইতে পারে না, এরা মিথ্যাবাদী হইতে পারে না। এই আয়াতের বদৌলতে মুসলমান হোক সুবহানাল্লাহ। আরেক সাহাবী কইন আমরা মাঝে আসেন না নেই তো শর্মে গর্মে মানিলাই আসেন না নাই ও তাই শর্মে মানি লইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে লইছেন, দিলর মাঝে আছে তবে পুরা নাই, যতখান দিলর মধ্যে থাকার কথা ততখান নাই। হইলা যখন এই আয়াত যখন নাজিল হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত যখন নাজিল হয় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে আসলাম। নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখি নবীজির চেহারা মুবারকের পরিবর্তন আইছে। আমার বুঝতে বাকি রইল না এখন আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের আয়াত নাজিল হইতে আছে। যখন এই আয়াত নাজিল হইল, নাজিল হওয়ার বাদে হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত আমার সামনে তিলাওয়াত করলা, তিলাওয়াত করার বাদে আমার দিলের মধ্যে যে একটু বেড়াচেরা আছিল এই বেড়াচেরাটা সম্পূর্ণভাবে দূর হইয়া ইসলামের প্রতি এমন আমার বাপ এমন অবস্থা জন্মিছে আমি দিনের জন্য দিনের নবীর জন্য অনায়াসে আমার জীবন দিতে পারি, এত কোনো দ্বিধা করতাম না। সময় কম। এই যে আয়াতটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা জিনিস করার আদেশ দিয়েছেন আর তিনটা কাজটা কি বাধা দিয়েছেন। কয়টা কাজ করতাম খুব সংক্ষেপে কথা বলবো, তিনটা কাজ। এক নম্বর ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল আদল প্রতিষ্ঠিত করতাম। আদলের অর্থ আছে বিস্তারিত যাওয়ার আমরা যা বলি ন্যায় প্রতিষ্ঠিত করা। কিটা প্রতিষ্ঠিত করা? ন্যায় প্রতিষ্ঠিত আছেন। আদালের অর্থ হইল সমান। আপনি বিচারও বইবা আপনি সমান ভাবে তাল মিলিয়া দুইজন এক চোখে দেখে বিচার করতাম। আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি যখন কি করতা ব্যবহার করতা এন্ডে উফরে তুলতা এন্ডে জমিনে নামাইতেইলা না, সমান হইতো। বহুত মাথা আছে, মাথায় যাওয়া সম্ভব না। আদল ইহসান, ইহসান ইহসানের একটা অর্থ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা ইবাদতের ব্যবহার করছি ওটা বলি। ইহসানের অর্থ হইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীজিরে প্রশ্ন করলা ইহসান কি? আল্লাহ রাসূল কইলা ইহসান হইল তুমি ইবাদত এমন অবস্থায় করো যে তুমি আল্লাহকে দেখলে সুবহানাল্লাহ। তুমি কি কররাই? আল্লাহকে দেখলে। অথবা এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে এটা তোমার ফিকির রাখো আমার আল্লাহ তো আমারে দেখরা, আমার ইবাদত আমার আল্লাহ দেখরা, আমার মুআমালাত আমার আল্লাহ দেখরা, আমি যে মাত কথা মাতিয়ার এগুলো আমার আল্লাহ শুনরা, আমার দিলের মাঝে কি লড়াচড়া করে এটা আমার আল্লাহ বুঝরা। এটা তোমার মাঝে ফিট করো। আর 3 নম্বর وإيتاء ذي القربى, দান দক্ষিণা সহযোগিতা বালা ব্যবহার যেটা আছে আত্মীয় স্বজনের সাথে করো। সুবহানাল্লাহ। কার সাথে? আত্মীয় স্বজনের সাথে, অর্থাৎ নিজের আপনজনের সাথে। আপনজন খাড়া
এক ব্যক্তি আল্লাহ রসুলের প্রশ্ন করা, মান আহাক্কু আহসানু বি সাহাবাতি, আমার যে সাথী সঙ্গী যারা আছে এনার মাঝে সব থাকি বেশি হক খার বেশি, মায়া খেয়ে বেশি হইতা, খার সাথে বালা ব্যবহার হইতো, সব থাকি বেশি খার সাথে হইতো। আল্লাহ রসুল হইলা উম্মুকা, তোমার মা। আত্মীয় স্বজনের মাঝে সর্বপ্রথম আপনজনের নাম কি? জুড়ে কই মা। আরো জুড়ে কই মা। 2 নম্বর আল্লাহ রসুলে কইন উম্মুকা, তোমার মা। আবার কইন 3 নম্বরে খে আল্লাহ রসুলে কইন মা। মার কথা 3 বার কইলা, এখানে কোরআন শরীফের দলিল আছে, নবীজির হাদিস আছে, মার কথা এখানে 3 বার কইলা যাওয়াই বা যাওয়া যাইতো না এখন পরবর্তীতে সময়তে ইনশাআল্লাহ। এই 3 সৎ ব্যবহার পাওয়া আত্মীয় স্বজনের মাঝে সর্বপ্রথম মার হক কয়টা? 3টা। 4 নম্বরে কইলা খার, কইলা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। মা 3 বার, বাবা 1 বার। কারণ মায়ের 3টা কষ্ট সহ্য করছেন, যে 3টা কষ্ট বাবাই করছেন না। ব্যবহার হইতা মায় বেশি, কিন্তু ইজ্জত হইতা মার চাইতে বাবাই বেশি। আমরা দেইনি ইজ্জত, আমরা দেই না, এটা বাবার হক। এরপরে কারা? এরপরে নবীজি ফরমাইন তোমার নিকট আত্মীয় যারা আছেন এরা পর্যায়ক্রমে এরা বাড়াবো। যেমন মা বাপ বাদে ভাই নাই, বোন। মা বাপ বাদে খে 1 নম্বরে আত্মীয় স্বজন পাইলাম মা, 2 নম্বরে পাইলাম বাবা, 3 নম্বরে খে বোন, ভাই নাই বোন, 4 নম্বরে ভাই, 3 নম্বরে বোন। এখন বোনের প্রতি আমরা মহব্বত আছে নি, বিয়া দেওয়ার বাদে তো ভাবি নেই, ঠিক কিনা? আর যদি বইনে যদি ফরাইজ নেই কি, তো এইগুলো এবারে আমার এখন জানোর দুশ্মন। হাসান মির্জা তাই যে তবে তুই তো লিয়া গেছি, কারণ বাই গেলাম আর নিয়ে তা কিছু মাইছে কইন না, কইননি মুসলিম মাসর কাছে গিয়ে বুঝো, বালা কোনো আলিমর কাছে গিয়ে বইও। এই ব্যাপারে কোরআন শরীফের বিস্তারিত সূরা নিসাত না বিস্তারিত সে কতখান বাদ হইতা খেলে দেইল, এটা বিস্তারিত আলোচনা আছে সূরা নিসাত। আল্লাহ নিজে আলোচনা করছেন, করিয়া আল্লাহ কইছেন এই সিদ্ধান্তটা আমার এই সিদ্ধান্তের খরচ বদল করিও না। সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে যে ওয়ারাসতি সম্পত্তি বাবা বাইরে দিলা 2 অংশ আর বোনরে দিলা কয় অংশ? 1 অংশ। 1 বাবা আর 1 মার ও 2 জনের মাধ্যমে ও 1 পেটো থেকে আইলা, বাইও আইলা, বইন আইলা, বাইয়ে 2 অংশ পাইতা খানে, বইনে অংশ পাইতা খানে, বাইন কি জাত লাটসা বইলা মাতই না। যুক্তিও ধরে না, যুক্তি হইল গিয়া যেমন ওই মার ওই বাবার যখন সন্তান ওই ছেলে, ওইভাবে ওই বাবার সন্তান ওই মেয়ে, যেভাবে ছেলে 2 অংশ যেভাবে পাইতো, মেয়ে সমান হই না পাইতো। এখন মেয়ে যখন সমান পাইতো, ছেলে সমান পাইতো, কিন্তু আল্লাহ করিল্লা বেড়াচেরা হোক নাউজুবিল্লাহ, বেড়াচেরা করছেনি। আল্লাহ দিলা ছেলেরে দিলা 2 অংশ আর মেয়েরে দিলা 1 অংশ। তাহলে এই যে 1 অংশ রইল, এই 1 অংশ গেল খার তোলে। এখন কিতা 56 রেকর্ড বার করা লাগবই না? লাগতো না? মাতই না 56 রেকর্ড বার করা লাগবো নি? লাগবো। ফুড়ির 1 অংশ গেল কে ফুয়াইনি লাগি 2 অংশ, ফুড়িয়ে দেখো 1 অংশ হয়তো ওখানে 1 অংশ গেল কই? ও জায়গার মধ্যে মতলব দুনিয়ার ভাই হলে একটু খেয়াল করি শুনাম। তোমার বোন যে তুমি ফরাইজি সম্পত্তি উত্তরাধিকারী মাল তুমি তোমার বোনদের সমঝাইয়া দেওয়ার বাদে এই বোনটা তোমার জানে দুশ্মন হয়ে যায়। তুমি যে এই কাজটা করাই, এই কাজ করি তুমি কিন্তু তোমার মাঝে তুমি কি করাই, তোমার নিজের হাতে নিজের ভাই কুড়াল মারায়। কারণ তোমার বনির একটা অংশ তোমার মধ্যে রয়ে গেছে, এটা রইল কেনে? রর কারণ হইল গিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা ইনসাফের সাথে আল্লাহ বন্টন করছেন। এই ইনসাফের সাথে বন্টন করতে গিয়া বাইরে 2 অংশ দিলা, বোনরে 1 অংশ দিলা। ওই কারণে বনির 1 অংশটা বাইরে গেছে, রয়ে গেল। এই বোন যখন বিবাহ দিবাই, বিবাহের সময় বনির পিছনে একটা খরচ আছে না নাই? বোন যখন
তার জামাইয়ের বাড়ি যাইব কি যাওয়ার বাদে বাইরে লাগে উচিত হইল মাঝে মাঝে বোনের খবর খরা লাগবে না লাগতো নাই বোন যখন আবার ফিরিয়া নাই রাইব আবার বাদে বোনের মেহমানদারি লাগবো নি যখন বনি জামাই আইব তারও পোশাক টাশাক দেওয়া লাগবো নি যখন বাগনা বাগনি ভাইলা ওই সময় তারারও ভরণ পোষণের ব্যবস্থা লাগবো নি এই ব্যবস্থাটা আপনি কোন জায়গা থেকে দিতা আল্লাহ ইনসাফের সাথে বন্টন করলা বইন্দে যে আল্লাহ এক অংশ দিয়া এক অংশ তোমার কাছে রাখলা ওই অংশটা কি তুমি তোমার বোনের ভরণ পোষণের ব্যবস্থা করতায় দেরি কোনটা নাই বুঝাইছে নি এটা হলো বোনের হক এটা বনে পাইতো আত্মীয় স্বজনের মধ্যে 3 নম্বর হক হইল 3 নম্বরে বোন এই বইনে তার এই হক গুলা তাই পাইতো এখন এটা হইলো তার হক এখন হইলো গিয়া ভাই আর বোনের সম্পর্ক এখন ভাই সবল না বোন সবল দুর্বল কে সবল কে দুর্বল বোন সবল ভাই যার কারণে ভাইয়ের প্রতিটি রুমে রুমে বোনের হক আছে ভাই আর বোনের হক হিসাবে এটাতে গেল বাবার হক নেওয়া থাকি বাবার হকটা কি বইনে নিলা গিয়া আর যেখান রইলো এখান দিয়ে আমি করি আর বোনের হকটা কি বইন দিয়ে করি আর আমার ব্যক্তিগত কোনটা থাকি নাই তাহলে আমি বোন যে তাড়াইয়া দেই বোন যে আমি দুশ্মন মনে করি আল্লাহ এখন এটা আমার সীমা এই ইনসাফটা আমি করছি এটা এখন লঙ্ঘন করার যাইও না এখন আমরা যে লঙ্ঘন করি আত্মীমনি আল্লাহর কাছে বুঝাইছেন আমার কথাটা বুঝাইছে আমার কথা বাবা হল ভাই হল আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার যদি করা হয় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কইন আরফার দিন আমরা মসজিদে বসা ওই অবস্থার মধ্যে সন্ধ্যার টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে নিয়ে বসা ওই অবস্থার মধ্যে নবী যে ফরমাইন আত্মীয় স্বজনের হক নষ্টকারী যদি এই মজলিসে থাকো তাহলে তুমি এই মজলিসটাকে উঠে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলা ঘোষণা দেওয়ার সাথে সাথে দেখা গেল একজন সাহাবী মজলিসটাকে উঠিয়া গেলা গিয়া আবার কিছু সময় পরে মজলিস হইয়া বইলা বর বাদে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলা তুমি উঠিয়া গেলা এখানে আবার বইলা এখানে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ঘোষণা দিলা যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক চিহ্নকারী যদি কেউ থাকো তাহলে মজলিসটাকে উঠে যাও তখন আমার হঠাৎ মনে হইল কিছুদিন থেকে আমার খালার লগে অর্থাৎ আমার মই লগে বালা চলের না মই লগে বেড়াচেরা আছে আপনি ঘোষণা দেওয়ার বাদে আমি আমার খালার বাড়ি গেলাম খালার বাড়ি গিয়ে আপনার ঘোষণাটা আমার খালারে শুনাইলাম খালারে শুনাইয়া কইলাম ওগো খালা তুমি আমারে মাফ করে দাও আমিও তোমারে মাফ করে দিলাম খালায় মাফ করে দিলা আমিও খালারে মাফ করে দিলাম মাফ পাইয়া ইয়া সম্পর্করে জুড়াইয়া ইয়া আপনার মাহফিলে বইছে ওকে সুবহানাল্লাহ অনেক মানুষ আছে নামাজের দিকে কোনো কমতি নাই দান খয়রাতের দিকে কোনো কমতি নাই ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই চেহারার দিকে চাইলেও নুরানি চেহারা এই অবস্থার মধ্যে ওই মানুষটার মনে মনে আমি জান্নাতি কিন্তু আত্মীয় স্বজনের হক তার আদায় করে না ওই মানুষটা আল্লাহর কাছে পাকড়াও হবে আল্লাহর কাঠগড়ায় দণ্ডমান হতে হবে ফকি আবুল লাইস রাহমাতুল্লাহ আলাইহি কইন মক্কা মুকাররমাত একজন খুরাসানি একজন মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এমন আল্লাহওয়ালা আমানতদারি মক্কার প্রতিটা মানুষে তান খাসাইয়া আমানত রাখতা ব্যাংক কি এনকিটা আমানত রাখার এক ব্যক্তি কিছু স্বর্ণ মুদ্রা তান খাসে রাখলাম রাখিয়া ওই ব্যক্তি গেল গিয়া কিছুদিন পরে আইলাম আবার বাদে খবর পাই ওই খুরাসানি আল্লাহর ওলি দুনিয়ায় তাকে বিদায় নিছেন গিয়া পেরেশানিত পড়ে গেল কি করা যায় বাড়িত গেল গিয়া বাচ্চা খাচ্চারে মাতাইল তারা কই না না আপনি যে স্বর্ণ মুদ্রার কথা কইরা এইরকম কোনো কথা আমার আব্বাই কইয়া গেছেন না বা কোনো সম্পদ আমরার কাছে দিয়া গেছেন না এই বিচারা বড় পেরেশানিত পড়লো কি করা যায় পেরেশান বাড়বে না বাড়তো না চিন্তা করলো মানুষ যে সময় বেরো পিঠ লাগে যায় তখন উলামায়ে কেরামের খান্দাল হয় সুবহানাল্লাহ এর আগন তো উলামায়ে কেরামরা কত জাতে দোষে ঠিক কিনা ওই ব্যক্তি মক্কাত বড় বড় উলামায়ে কেরামের জমায়েত হলো জমায়েত করে তার হালত হইল হালত হওয়ার বাদে উলামায়ে কেরামে কইলা এই খুরাসানি মানুষটা তো বড় আল্লাহওয়ালা মানুষ আসলা তুমি এক কাজ করো নিশি রাত্রে তাহাজ্জুদের সময়
তুমি জমজম কুফের ফাড়ে গিয়া তুমি ওই খুরাসানি ব্যক্তিরে ডাক দিবাই, ডাক দেওয়ার বাদে দেখবা ওই খুরাসানি ব্যক্তি তোমার ডাকের জবাব দিবা, আর দেওয়ার বাদে তুমি তোমার অসুবিধা তার সামনে পেশ করবাই। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রথম রাত গেল, শব্দ নাই। দ্বিতীয় রাত গেল, কোনো আওয়াজ নাই। তৃতীয় রাত গেল, কোনো খবর নাই। চিন্তা করলো কি করা যায়। আবার সে উলামায়ে কেরামের কাছে গেল, গিয়া কইল হুজুর আপনারা তো যেভাবে কইয়া দিছিলা ওইভাবে করলাম, কোনো জবাব নাই। উলামায়ে কেরামে জুড়ে জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত তো বালা মানুষ, বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, যখন এই জায়গায় তোমার ডাকে যখন জবাব দিছ না, তাহলে মনে হয় তাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। আর একটা উপত্যকা, ওই উপত্যকা যাও, গিয়া অনেক গিয়া ডাক দিও চাই, ও গেলা তাই উপত্যকা গিয়া পাইবা অনেক কুয়া একটা আছে, ও কুয়াকে ডাক দিল, কুয়ার সামনে পারেও পাইয়া ওনে গিয়া প্রথম ডাক দেওয়ার লগেও জবাব দিলেছেন। সুবহানাল্লাহ। প্রথম ডাক দেওয়ার লগেও জবাব দেওয়ার বাদে কইলা যে সাহেব আমি তো আইসলাম, আমার তো ওলা যে আমানত রাখলাম। কইলা জি হয়, এই আমানতটা আপনার এত বড় আছিল, আমার দিল এটা আইলো, আমার বাচ্চাইতে যদি এই সম্পদ দেখে, সম্পদের লোভ যদি তারা অন্তরে ঢুকি যায়, তাহলে আপনার এগুলা দিতে তারা গরিবেশি করবো। আর আমানতর খেয়ানত করার কারণে আমি আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাইমু, যার কারণে আমার গরুর ও কুনাত মাটির নিচে গাড়িয়ে আপনার ওগুলা রাখছে। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহওয়ালা আমানতদার নাই। বলে সাহেব একটা কৌতূহল আমার জাগে, আমি তো জমজমের ভাড়ো গিয়ে আপনার ডাকিলাম, কোনো জবাব পাইলাম না, কিন্তু এই উপত্যকা আওয়ার বাদে, এই কুয়ার ভাড়ো আওয়ার বাদে আপনারে ডাকিলাম, প্রথম ডাকে জবাব দিলে কারণ কিতা এই জাহান্নামের দিকে আপনি কেন? রে ভাই মাতিস না, সবটা ঠিক আছে, এক জায়গা তাকে বেড়া করে দিয়েছিলাম। বলে কিতা বেড়া করছো? আমরা কই না নে কোনটা ঢুকাইয়া ভাই না, আমার উপরে অত বিপদ হয় এখানে কোনটা ভাই না, আমি তো কোনো গুনাহ করলাম না। হয়নি না, হয় না, আমার এই বিপদটা এখানে খালি লাগে এখানে আমার, আমি তো কোনো গুনাহ করলাম না। আর গুনাহ করছে না, ঘর থেকে বাড়ি হইতে সময় একবারে মা বউ ভাই বোন কেউ রাখা সব গাইলে বকে মনে কষ্ট দিয়ে আইছে। এখন মনে কষ্ট দিয়ে তুমি বাড়ি লাই, আত্মীয় স্বজনকে মনে কষ্ট দিলাই, তার লোকে দুর্ব্যবহার করলাই। এইরকম দুর্ব্যবহার করলেওয়ালার দুইটা লানত, একটা লানত দুনিয়ায় আর আরেকটা লানত আখিরাতে হোক না হইজুবিল্লাহ। এখন কোনটা দুষ্টুকে হয় না, আসেন না নাইলা মানুষ। রে ভাই সবটা ঠিক আছে, আমার খুরাসান কিছু আমার আত্মীয় স্বজন আসলা, আর আমি তো মক্কাত থাকতাম, আমি হেরারে ফাউরি দিয়েছিলাম, হেরার খোঁজ খবর নিতাম না, হেরার হক আদায় করছি না, যার কারণে এত বড় আল্লাহ আল্লাহর বাদ কোন জায়গা বুঝছেন নি? আত্মীয় স্বজন হক কিটা, আত্মীয় স্বজন হক কিটা বুঝছেন নি? আর একটা পয়েন্ট, মাগরিবের সময় যার অনেক সময় আমরা আত্মীয় স্বজনে আমরা লোকে দুর্ব্যবহার করে, করার বাদে মনে বড় কষ্ট হয়। কষ্ট হওয়ার বাদে মনে মনে হই না, এগুলো আমার এগুলো ছায়া দেখতাম না, হই না হই না, এখানে হইয়া এলে আমি বাঁচতাম পারতাম না। আবু বকর সংক্ষেপে ঘটনা কই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই নামটা কিতা ওকা আম্মা, তাই নামটা কিতা উম্মুল মুমিনিন, তাই নামটা মুমিন হকলের মা, নবী হকলের বিবি, মুমিন হকলের মা। হোক সুবহানাল্লাহ। নবী হকলের বিবি, মুমিন হকলের মা, এলাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামটা কিতা মা। নিজের মারে যেভাবে বিবাহ করা হারাম, নবী হকলের বিবি হকলের উম্মতের লাগি বিবাহ করা হারাম, এরা আমরা কিতা মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার তার উপরে তুহমত তুলে হয়েছিল নি, বেবিচারীর জিনার তুহমত তুলে হয়েছিল না নি। মুনাফিকে তো সব সময় সুযোগ টুকায়, সুযোগ পাইলেও সুর একটু যদি ছিদ্র পাইলে কুড়াল ঢুকাই দেয়, এর নাম মুনাফিক। এর নাম কিতা মুনাফিক। মানুষ খালি দুষ টুকাইয়া থাকে, তার নাম মুনাফিক। লম্বা ঘটনা, আল্লাহ রসুল সফর থাকি জিহাদ থাকি আওয়ার হতে রাস্তাত অবস্থান করছেন, শেষ রাইতে রওনা দিছেন, নবীজে ঘোষণা করছেন সব রেডি হয়ে যাও। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজতে ধরছে, আর তাই হাজত সারার লাগে গেছেন গিয়া, আর তারা তামতে তাই যে একটা হাউজের উপরে যে কেদার উপরে থাকতা,
একটা মনে করছে তাই নগুর বিচ্ছে আসেন পর্দার আয়াত হিসেবে নাজিল হয়ে গেছে আর একটা তারা তুলিয়া সোয়ারি উঠে তুলিয়া লইয়া আইছে এখন তাই না ইয়া দেখুন তো সোয়ারিও নাই খেয়েও নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমত্তা মহিলা আসনা তাই যে জায়গার থেকে তানে যাওয়ার কথা ও জায়গার মধ্যে তাই নাগলস তান খাবার দি চাদর দি শরীর গুড়িয়া আর ও জায়গা তাই হুতি রয়েছে ওকা সুবহানাল্লাহ গুণ লাগি গেছে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এই কাফেলার পিছনে রাসলা তুমি আমরা কাফেলা যাওয়ার বাদে পড়ে আইবাই রাস্তায় যদি আমরা কোনটা পড়ি যায় তুমি তো বাইয়া লই আইবা সুবহানাল্লাহ এবং তাই না ইয়া দেখছই কারণ ফরদার আয়াত নাজিল হওয়ার আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট থাকতে একবার দেখলা ও দেখো সন্তান চকুত বাসি গেছে আর দেখলা যে একজন মহিলা ছোট্ট একজন মহিলা গুমা সাইয়া দেখলা আয়েশা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়াল লাগো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভাঙি গেছে আর যখন ঘুম ভাঙিছে ঘুম ভাঙার বাদে সফওয়ানকে দেখার বাদে তাই সাদরটি মুখ গুড়িয়া আর ওইভাবে ওই সময় সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তান সোয়ারির উপরে উঠাইয়া আর তাই সোয়ারির রশি ধরে আটি লিয়াইরা আইয়া কাফেলার লগে মিলছই আর মুনাফিকর সর্দার রইসুল মুনাফিকে যেমনে দেখছে এই অবস্থা কইল রে বহুত দিন এখান পাইছি ই দাও আর কোয়ানি যায় না ও দরিদ্রাম কইল ওই দেখো বা দেখছো নি সারা রাত সফানোর লগে আয়েশা খাটাই আইছো নাউজুবিল্লাহ মিন জালিক নাউজুবিল্লাহ মিন জালিক এমন ভাবে রটানি আরম্ভ হইছে নবীজিও চিন্তাত পড়ে গেছেন এক মাস এভাবে তো মুনাফিকের এক মুখ থেকে আর এক মুখে মুনাফিকের প্রচার আরম্ভ করছে মুসলমানের মধ্যে সহজ সরল মুসলমান যারা তারাও চিন্তাত পড়ে গেছে যে ঘটনা তো সত্য করতে পারে কারণ আয়েশাও তো একজন মানুষ হিসাবে কিছু সহজ সরল মুসলমান হলে এগুলো বিশ্বাস করিলেইছই আর বিশ্বাস করিয়া এক যখন যেন যদি কোনো কথা যদি বালা যদি কোনো কথায় প্রচার হয় না বা যদি কোনো কথা হয় একজন থেকে আর একজন আগে গপ্পতে কইবা বা হেন কইও না রবা আমি তুমি বিশ্বাস হিসাবে কইছি হেন্দে কইবা তুমি কইও না ঘটে না এখন যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানো সূরা নূরের 10টা আয়াত নাজিল হইল যে আয়েশা পবিত্রা হিসাবে হোক আল্লাহু আকবার কয়টা আয়াত 10টা আয়াত আল্লাহ নাজিল করেছেন কোরআন শরীফের যে আমার আয়েশা পবিত্র কারণ আয়েশার এমনি নাই আল্লাহ রাসূলের সাথে আয়েশার যে বিবাহ হইতো এই বিবাহর লাগি কইছেন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের তা নাতুর তালাক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি আনিয়া আল্লাহ রাসূলের সামনে আনিয়া দেয়া কইরা ও মেয়ে আপনার স্ত্রী বানানি তো আল্লাহর পক্ষ থেকে আমি আইছি আপনার পছন্দ হয়েছে সুবহানাল্লাহ এর নাম আয়েশা যখন আয়াত নাজিল হইল এর মধ্যে হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে ঘনিষ্ঠ আত্মীয় ফুরগর ভাই সম্ভব তাই ন ই রটানি লগে শরীক তাই ও কারণে যে মানুষ হিসাবে হইতে পারে ও কারণে তার উপরেও এই যে তুহমতর তুলার শাস্তি হয়েছে 80টা দুর্রা মারা হয়েছে মারার বাদে তো বাতাসে করিয়া আইসইন ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কসম একটা খাই দিছইন এন কিছু গরিব আসলা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিয়া তুফায় তাই চলতা আবু বকর কইছেন আমি তারে আর কোনটা দিতাম না আল্লাহর কসম খাইয়া করিয়া হে আমার তো মায়ার তো আপনজন হইয়া অন্যান্য মানুষের লগে তাল মিলাইয়া আমার মেয়ের বিপক্ষে গেল কিলা তারে আমি আর কোনটা দিতাম না আল্লাহর কসম খাইয়া করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরা নূরের মধ্যে একটা আয়াত নাযিল করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম ধরছেন না তবে ওখান আল্লাহ কইছেন যে দান কইরা যে করো আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখো এই বজায় রাখতে গিয়ে এটা কসম খাইয়া হাদিয়াত তুফা বন্ধ করা এটা মুমিনের লাগে দান করার লাগে ঠিক নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত নাযিল হইছে নাযিল হওয়ার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসমের কফারা দিছেন আর কইছেন আগে তো দিতাম যতখান এর থেকে ডাবল বাড়াই দিলাম কারণ আমার আল্লাহ কইছেন আত্মীয় স্বজনে মন কষ্ট দিলে তারে মাফ করে দিয়া তার লগে কিতা করতাম সম্পর্করে জুড়াইয়া রাখতাম বিচ্ছিন্ন করতাম না এখন একবারে সংক্ষিপ্ত সময় হিসাবে আপনার সামনে আত্মীয় স্বজনের ব্যাপারে যে মুখতসর কিছু আলোচনা করলাম এই কথাগুলা থেকে আমরা কি বুঝলাম আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার হইতো না সদ্ব্যবহার হইতো হয় না সৎ ব্যবহার এর লাগে কেউ মনে কষ্ট দে তার মাফ করে দিতাম কেউ যদি
এইভাবে আমার বোনের হক যেটা আছে আমি বোনের হক আদায় করতাম, ভাইয়ের হক যেটা সেটা আমি ভাইয়ের হক আদায় করতাম, মা বাবার সাথে সব সময় সৎ ব্যবহার করতাম, বালা সুলুক করতাম। আল্লাহ হুকুম করছেন মা বাবার সাথে কি জাত ব্যবহার হইতো? দাড়ি কথা কইতে না, দাড়ি কথা কইতে না। এর বাদে তো খোদা না আখতা খোদা না খাস্তা আমরা আইলে ওইগুলো আবার সাথে সাথে কন্ট্রোল করতাম, ঠিক কিনা? বাবা তো বাবাই, মা তো মাই। এইভাবে আত্মীয় স্বজন আরো কিছু আত্মীয় স্বজন আসলে এই পর্যন্ত যাওয়া আমার দ্বারা সম্ভব হয়েছে না। আগামীতে যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে আজকের এই আলোচনার উপরে আমার এবং আপনারা আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই কই আমিন। মুখতাসর দোয়া হইব। আলহামদুলিল্লাহ 22 বছর থেকে এই ঐতিহ্যবাহী সূর্য তরুণের আপনারা আমারে